আমাদের সমাজে চারিপাশে অসংখ্য দরিদ্র অসহায় মানুষ। আমাদের বিয়ের অনুষ্ঠান, জন্মদিনে আমরা আমাদের আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়ে অনেক টাকা খরচ করি। এই আনন্দগুলো খারাপ না, যদি না আমাদের আশেপাশে এত অসহায় মানুষ থাকতো। আমাদের এই আনন্দের ক্ষুদ্র একটা অংশ যদি সমাজের সবাই তাদের জন্য ব্যয় করতাম, তো অসহায়রা হয়তো একটু শান্তিতে জীবনযাপন করত। সৃষ্টিকর্তা ডাকলে সৃষ্টিকর্তা মানুষের মাধ্যমে মানুষের কাছে আসে। শুধু সৃষ্টিকর্তার নাম আর প্রার্থনায় কি সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়? মানুষের ভিতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞানের মাধ্যমে সমতা বিধান করা, সত্য প্রতিষ্ঠিত করা, এগুলো মানুষের কর্তব্য। সৃষ্টিকর্তা এখানে এসে সেটা প্রতিষ্ঠিত করে দিবে না। যেমন রাজা রামমোহন রায়, মানুষ ধর্মকে এতই অন্ধবিশ্বাস করত, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল। একজন স্ত্রীকে স্বামীর সাথে জীবিত পুড়ে ফেলত। এই কুসংস্কারটাই মানুষ জানতো সেটা ধর্ম, তাই সেটাই করত। ভাগ্যিস ধর্মে লেখা নাই জন্মের পরে শিশুকে 6 মাস পরে মেরে ফেলতে হবে, হয়তো তারা সেটাই করত। অন্ধ মানুষ, মূর্খ মানুষ পশুর সমান। সেটা শিক্ষিত, পড়াশোনায় খাতা কলম শিক্ষিত বিষয় না, মনের দিকে শিক্ষার বিষয়, বিচার করার বিষয়। এদের তো মানুষ কত স্ত্রীকেই না পুড়িয়েছে স্বামী মৃত্যুর সাথে। কেন রাজা রামমোহন রায় তাই বিচার করতে হবে, আমাদের জ্ঞানকে জাগ্রত করতে হবে। অন্ধের মতো আনন্দ ধর্মে বিশ্বাস করলে হবে না।